ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও চলে এসেছি দারুণ একটা ইজি অ্যান্ড হেলদি রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক যে আমি কি রেসিপি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। তো এখানে দেখতেই পেলেন যে বিভিন্ন ধরনের সবজি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর এখন খুবই ঠান্ডা পড়ে গেছে, তো এই ঠান্ডাতে ডেলি কিন্তু দেখবেন কিছু না কিছু খেতে ইচ্ছে করে বিকেলবেলাটা। তো ডেলি তো আর এটা সেটা খাওয়া যায় না, তো আমি ভাবলাম যে আজকে কিছু একটা হেলদি বানিয়ে দেখাই আপনাদেরকে। তো এখানে দেখুন আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, যেমন এখানে বাঁধাকপি আছে, আছে পালং পাতা, তারপরে আছে ধনে পাতা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তো এইগুলো সমস্ত কিছুই কিন্তু আমি খুব কুচি কুচি করে কেটে নেব। বিকেলবেলা হলে আমার না খিদেটা একটু বেড়ে যায়, আর মনে হয় যেন তেলে ভাজা বা এটা সেটা খেয়ে বেরোয়। তো ডেলি তো আর তেলে ভাজা খাওয়া যায় না, তাই আজকে ভাবলাম যে তেলে ভাজাটা স্কিপ করে কেননা এটা বানানো যায়। তো তাই ভাবলাম যে এটাকে আমি আজকে বানিয়েই ফেলি। আর এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা পকোড়ারই হেলদি ভার্জন অফ পকোড়া, যেটা কিনা আমি খুবই অল্প সামান্য একটু তেল নিয়ে এই পকোড়াগুলো বা এই বড়াটা আমি আজকে বানাবো। তো সমস্ত কিছু দেখুন সবজি আমার কিন্তু কাটাকাটি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে একে একে যা যা কেটেছিলাম সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে এগুলো নিয়ে নেব। এগুলো ধোয়াই আছে। আর এরকমভাবে খেলে কিন্তু অনেকটা সবজিও খাওয়া হয়ে যায়, কারণ এমনিতেই দেখবেন অনেকে আছে যারা সবজি খেতে পছন্দ করে না, তো তাদেরকে এইভাবে বানিয়ে দিলে কিন্তু কিছু বুঝতেই পারবে না, অথচ খেতে কিন্তু এটা খুবই টেস্টি হবে। সব সবজি নেওয়া হয়ে গেছে। এরপর স্বাদ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, বড় চামচের 3 চামচ মতো বেসন, আর বড় চামচের 2 চামচ মতো চালের গুঁড়ি এখানে আমি নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু মতো জোয়ানটা হাতে একটু চটকে দিলাম বা হাতে একটু গুঁড়ো করে দিলাম। এরপর সামান্য একটু জল দেব। সবজিতে অলরেডি কিন্তু একটু হালকা জল থাকে, তাই খুবই অল্প সামান্য মতো জল লাগবে। এরপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এরপর এখানে একটা তাওয়া দিয়েছি আমি, এটা তাওয়াতেই বানাবো বড়াগুলো। আর খুবই সামান্য মতো তেল আমি এখানে ব্রাশ করে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই কম একটু তেল দিয়েছি আমি এর মধ্যে। আর তেলটা কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি। এরপর ছোট্ট ছোট্ট করে আমি এখানে বড়া আকারের করে দিয়ে দেব একটা একটা করে। খুব পাতলা দেব না, আবার খুব মোটাও মতো দেব না, মিডিয়াম একটা পাতলা টাইপের যে বড়া হয় সেটাই আমি এখানে দেব। এরপর এটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই যে একটা পিঠ হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর এটাকে একটু পাতলা বানিয়ে নেব। যতক্ষণ এই পকোড়া বা বড়াগুলো ওদিকে রেডি হচ্ছে, এদিকে আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম একটা ছোট টমেটো, একটা কাঁচা লঙ্কা আর একটু মতো ধনে পাতা, একটু না অনেকটাই ধনে পাতা। এরপর এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য মতো নুন, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য চাট মশলা। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তাহলে এই চাটনিটা আমার রেডি। আর যারা আরও টক খেতে ভালোবাসেন তারা অবশ্যই এর মধ্যে আরও একটু লেবুর রস দিতেই পারেন। তো এই যে চাটনি রেডি, এদিকে আমার বড়াটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে দেব। আর আমার হাজব্যান্ড এটা ফার্স্টে খেয়ে বলবে যে কেমন হয়েছে। অবশ্যই ও কিন্তু চুপচাপ খেয়ে নেবে আমি জানি। আর যারা সবজি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এরকমভাবে বানিয়ে দিলে তারা কিন্তু খুব ভালোভাবে এটাকে খেয়ে নেবে, যেমন আমি এখন করব। আমার হাজব্যান্ড কিন্তু সব রকম সবজি খেতে পছন্দ করে না, তো আমি এটা এভাবে বানিয়ে দিলাম, ও কিন্তু এটা খুব ভালোভাবে খেয়ে নেবে। তো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে। টাটা।